বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, সমাজকর্ম বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 2020-2021 শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের দয়ায় সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের পড়াচ্ছিলাম। আমি প্রথম অধ্যায়ে তোমাদের বলেছিলাম যে তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবা সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্ম কি, সমাজকর্মের প্রকৃতি, বৈশিষ্ট্য জানতে পারবা, সমাজকর্মের পরিধি, এর পাঠের গুরুত্ব, এসব কিছুই, এর লক্ষ্য উদ্দেশ্য, এগুলো আমরা এই প্রথম চ্যাপ্টারে পড়ব এবং তোমরা এগুলো শিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমাজকর্ম প্রথম পত্রে আমাদের তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস আমি তোমাদের নিয়েছি। আমি আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখছো, গ্রুপে জয়েন করেছো এবং ক্লাসগুলোয় অংশগ্রহণ করছো। শিক্ষার্থীরা, অনেকে প্রশ্ন করেছো কোন রাইটারের বই তোমরা পড়বা। প্রথম দিন ক্লাসে আমি বলেছিলাম, বিশেষ করে আমি বলেছিলাম যে ডক্টর উত্তম কুমার বইটা, উত্তম কুমার, ডক্টর উত্তম কুমার, ওনার বইটাই আমি বলেছিলাম যে আমরা বেশি ফলো করি, তোমাদের জন্য বইটা কিনতে বলেছিলাম। এর প্রথম পত্র পাওয়া যায়, দ্বিতীয় পত্র উত্তম কুমারের বই পাওয়া যায়। তোমরা যে কোনো লাইব্রেরিতে একাদশ শ্রেণীর উত্তম কুমারের বই বললেই তারা তোমাদেরকে এই বইটা দিবে। তবে অন্য আরো অনেক লেখকের বই আমাদের আছে, সেগুলো দেখি আমরা। তবে প্রফেসর রেজাউল করিমের বই আছে, সেটাও তোমরা দেখতে পারো। শিক্ষার্থীরা, ক্লাসগুলো যদি তোমরা করো মনোযোগ দিয়ে, তাহলে বিষয়গুলো বুঝতে তোমাদের অবশ্যই সহজ হবে। সমাজকর্ম কি, কাকে বলে, আগের ক্লাসে আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো দেখিয়েছিলাম। আজকে বিশেষ করে আমরা সমাজকর্মের প্রকৃতি, বৈশিষ্ট্যগুলো দেখব, সেগুলো পড়ব। তবে প্রথম কথা হচ্ছে লেখাপড়া করতে হবে, বই থাকতে হবে, ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো তোমরা নিয়মিত অবশ্যই করবে, কারণ আমরা ক্লাসগুলো নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। সুতরাং তোমরা যদি ক্লাস না করো তাহলে সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। আর যদি তোমরা ক্লাসগুলো করো ঠিকঠাক মতো, তাহলে সব উপকারই তোমরা পাবে। যেহেতু ক্লাসরুমের বাইরে যেহেতু আমরা ক্লাসগুলো করতে পারছি না কলেজ ক্যাম্পাসে, তোমরা অনেক আশা আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে আছে, জানি যে তোমরা কলেজে আসতা, কলেজে এক ঝাঁক নতুন মেয়ে আসতো, আমাদের ক্যাম্পাসে ঘুরে বেড়াতো, ক্লাস করতো, বান্ধবী হতো নতুন নতুন, কলেজে এসে গল্প গুজব করতে। তো যা হোক, আমরা আজ পুরো পৃথিবী আমরা আজকে বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। সবাই তোমরা জানো যে এই করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে এবং আমরা বাধ্য হচ্ছি গৃহে অবস্থান করতে, বাধ্য হয়ে। তো আল্লাহ পাকের কাছে আমরা সবাই চাইবো, বিশেষভাবে চাইবো যে আল্লাহ পাক আপনি সবকিছু ঠিক করে দেন, সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে এক সময়। তবে হয়তো কিছুটা সময় দরকার হবে। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা আমাদের ক্লাসে ফিরবে, ক্লাসরুমে, ক্যাম্পাসে আসবে, সবকিছুই আবার আগের মতোই ইনশাল্লাহ হয়ে যাবে। আপাতত তোমরা ক্লাসগুলো করতে থাকো, আমরা বসে না থেকে লেখাপড়াগুলো
এগিয়ে নিতে থাকি যতটুকু পারা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্যই আমাদের এই ক্লাসগুলো। সব সাবজেক্টের ক্লাসই আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে চলছে। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে থাকো, আর সবাই অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবা, ভালো থাকার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের 3 নম্বর ক্লাসটা আজকে শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের প্রথম চ্যাপ্টারে ছিলাম, পড়া শুরু করেছিলাম আমরা সমাজকর্মের সংজ্ঞা দিয়ে। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে সমাজকর্ম বলতে আমরা কি বুঝি, সমাজকর্ম কাকে বলে। সমাজকর্ম একটা আধুনিক বিজ্ঞান, একটা ব্যবহারিক বিজ্ঞান, একটা দক্ষতা সম্পন্ন একটা বিষয়, একটা মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন একটা সাবজেক্ট। সমাজকর্ম মানুষকে তার যে জটিলতার কারণে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং সমাজের উন্নয়ন আনতে সাহায্য করে থাকে। সমাজকর্মকে আমরা সাহায্যকারী একটা পেশা বলি, সক্ষমকারী একটা পেশা বলি। সুতরাং অন্যান্য পেশার মতো আমাদের সমাজকর্মেরও নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, নিজস্ব মূল্যবোধ রয়েছে, নিজস্ব নীতিমালা আছে। আমাদের নিজস্ব সমাজকর্মের সংগঠনও, পেশাগত সংগঠনও আমাদের রয়েছে, নিজস্ব পদ্ধতি রয়েছে। যে পদ্ধতিগুলো অনুসরণ করে সমাজকর্ম তার বহুমুখী জটিল সমস্যাগুলোর সমাধান করে মানুষকে সন্তোষজনক জীবন মান লাভে সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্ম এমন একটা বিষয় যা যে জটিল সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এখন চলছি, যে যান্ত্রিক যুগে আমরা আছি, সেই সভ্য যান্ত্রিক যুগের কিছু নেতিবাচক প্রভাবও আমাদের জীবনে রয়েছে। ইতিবাচক অনেক কিছু আমাদের আছে। এই প্রকৌশলগত প্রযুক্তিগত উন্নয়নের যুগে ইতিবাচক অনেক কিছু আমরা পেয়েছি, যেগুলো বিজ্ঞানসম্মত, যেগুলো আধুনিক, যেগুলো প্রকৌশল প্রযুক্তিগত অনেক কিছু আমরা পেয়েছি। কিন্তু পাশাপাশি এর নেতিবাচক দিকগুলোকেও আমাদেরকে নিতে হয়েছে। নেতিবাচক দিকগুলোর মধ্যে আমাদের জটিলতা, সামাজিক জটিলতাগুলো অনেক বেশি। সমাজ এখন আর আগের মতো সহজ সরল সমাজ ব্যবস্থা এখন আর আমাদের নেই। মানুষের জীবনে বহুমুখী বলি আমরা, যেটা বহুমুখী মানে একাধিক সমস্যা, বিভিন্ন সমস্যা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা সমস্যার সাথে সাথে অন্য সমস্যাগুলো চলে আসে আমাদের জীবনে, কারণ সমস্যাগুলো একের সাথে আরেকটা সংযুক্ত বা জড়িত, সুতরাং সেগুলো আমাদের জীবনে চলে আসে। শিক্ষার্থীরা দেখো, আমাদের বাংলাদেশের সমস্যাগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এমন কোনো সমস্যা নেই যেগুলো আমাদের সমাজ জীবনে এখন আর নাই। তাকে দেখো, দরিদ্রতা, জনসংখ্যা বিস্ফোরণ, নিরক্ষরতা, অজ্ঞতা, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, বেকারত্ব, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন, শিশু শ্রম যেটা, সেটা, কিশোর অপরাধ, মাদকাসক্তি, ইপটিজিং, অ্যাসিড আর ধর্ষণ, রাহাজানি, মস্তানি আমাদের নিত্য সঙ্গী। অপহরণ, খুন, এগুলো আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত আমরা এগুলো শুনতে পাই, দেখতে পাই আমাদের সমাজে, আমাদের আশেপাশে। এই সমস্যাগুলো আমাদেরকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি না। তো আধুনিক সমাজকর্ম সবসময় চেষ্টা করে এই বহুমুখী জটিল সমস্যাগুলো, মানুষের যে বহুমুখী সমস্যাগুলো, এগুলো সমাধানের জন্য বিজ্ঞানসম্মতভাবে, স্থায়ীভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করে। সমাজকর্ম এমন একটা পেশা যেটা মানুষকে সাহায্য করে, তাকে সক্ষম করে তোলে এবং
তার সমস্যার সমাধানে তাকে সক্ষম করে তোলে তার যোগ্যতা অনুযায়ী। সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে জটিল সমস্যাগুলো সমাধান করে সমস্যাগুলোর প্রতিরোধ করে উন্নয়ন নিয়ে আসতে চাই সমাজে। তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের সমাজকর্মে ব্যক্তি, দল, সমষ্টি তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তির জীবনের সমস্যাগুলো, দলীয় জীবনের সমস্যাগুলো এবং সমষ্টিগত সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে অবশ্যই আমরা সমাজ থেকে জটিল জটিল সমস্যাগুলো দূর করতে পারবো। এতে করে যেমন ব্যক্তির উন্নতি হবে, ঠিক সেইভাবেই দলের উন্নতি হবে, আর ঠিক সেভাবেই সমষ্টির উন্নতি চলে আসবে, গোটা সমাজটাই উন্নত হয়ে যাবে। সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সামগ্রিক অবস্থার উন্নয়ন করতে চায়। আমাদের সমাজকর্মে নারী পুরুষ, জাতি, ধর্মর কোনো ভেদাভেদ আমাদের নেই। আমরা সমাজে যারা অসুবিধাগ্রস্ত, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকেই এগিয়ে নিতে আরো বেশি সহায়তা করি। সমাজকর্ম সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় বিচার যেটা কিনা সকল মানুষের জন্য হবে, শুধুমাত্র ধনী উচ্চ শ্রেণীর জন্য নয়। এই ন্যায় বিচার উঁচু স্তর থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠিত করতে চায় সমাজকর্ম। সমাজকর্ম সম্পদের সদ্ব্যবহার চায়। যতটুকু সম্পদ, যতটুকু ক্ষমতা আছে মানুষের, সেটাকেই কাজে লাগিয়ে তার সমস্যাগুলো সমাধান করে তাকে প্রতিষ্ঠিত করতে চায় সমাজে, তার সমস্যাগুলো দূর করতে চায়। তবে সমস্যাগুলো দূর করবে কিভাবে? তার যে পদ্ধতিগুলো রয়েছে, তার নিজস্ব যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো ব্যবহার করেই সমাজকর্ম সমস্যাগুলো সমাধানে কাজ করে। আমাদের সমাজকর্মের নিজস্ব মেথড আছে, নিজস্ব পদ্ধতি দুই প্রকার আছে আমাদের। একটা হলো বেসিক মেথড, একটা হচ্ছে অক্সিলারি মেথড। একটা হচ্ছে বেসিক মেথড, যেটা মৌলিক পদ্ধতি, যে পদ্ধতিগুলো ছাড়া সমাজকর্ম কাজ করতেই পারে না, একেবারে মৌলিক যেটা বেসিক, সেটা হলো আমাদের বেসিক মেথড। আর অক্সিলারি মেথড আছে আরো তিনটা, যে তিনটা অক্সিলারি মেথড বা সাহায্যকারী মেথড ওই তিনটা বেসিক মেথডকে কাজ করতে সহায়তা করে থাকে। এই জন্য এগুলোর নাম হচ্ছে সহায়তাকারী পদ্ধতি। তা আমাদের নিজস্ব পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে সমাজকর্ম তার কাজগুলো করে থাকে। আমাদের নিজস্ব নীতিমালা আছে, যে নীতিমালাগুলো সমাজকর্ম অনুসরণ করে কাজ করে। নিজস্ব মূল্যবোধ আছে, যে মূল্যবোধগুলো নিয়ে সমাজকর্ম কাজ করে। আর আছে নিজস্ব পেশাগত সংগঠন, NASW পেশাগত সংগঠন। আর রয়েছে আমাদের নিজস্ব জ্ঞান ভান্ডার রয়েছে আমাদের নিজস্ব বিশেষ জ্ঞান, নিজস্ব জ্ঞান, আমাদের দক্ষতা, কৌশল, যেগুলো পেশা হিসেবে আমাদের আছে এবং এগুলো ব্যবহার করে। আর আছে আমাদের দক্ষতা সম্পন্ন পেশাদার সমাজকর্মী, যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তার জ্ঞান ভান্ডারকে ধারণ করে, নিজস্ব কৌশল ব্যবহার করে, প্রশিক্ষণ দান করে তাদেরকে দক্ষতা সম্পন্ন কর্মীতে রূপান্তর করা হয়। সুতরাং শিক্ষার্থীরা দেখো, আমাদের সমাজকর্ম একটা আধুনিক বিজ্ঞানসম্মত পেশা, একটা সাহায্যকারী পেশা, একটা সক্ষমকারী পেশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের সংজ্ঞা দেখেছিলাম সেদিন। আজকে আরেকবার আমরা সমাজকর্মের সংজ্ঞাটা দেখে নেই, তারপর আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব। সংজ্ঞা একটা পড়েছিলাম আমরা ফ্রিডল্যান্ডার, W.A. ফ্রিডল্যান্ডারের। দেখো আমি লিখে নিয়েছি এখানে, W.A. ফ্রিডল্যান্ডার বলছেন যে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয় ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। শিক্ষার্থীরা দেখো তোমরা যে W.A. ফ্রিডল্যান্ডার
তিনি বলছেন যে এটা একটা বৈজ্ঞানিক জ্ঞান আর মানবিক সম্পর্ক বিষয়। বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়েও দক্ষতা সম্পন্ন এমন একটা পেশাগত সেবাকর্ম, যা ব্যক্তিকে এককভাবে অথবা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে ফ্রিডল্যান্ডার। এরপর আমরা দেখেছিলাম মরেলস এ এবং শেফর বি ডব্লিউ। তারা দুজন এখানে, মরেলস এ আর একজন হচ্ছে শেফর বি ডব্লিউ। তারা বলছেন সমাজকর্মের উৎপত্তি মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন হতে। সমাজকর্মের উৎপত্তি মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা পূরণ এবং মানব প্রতিভার উন্নয়নে রয়েছে সার্বজনীন প্রয়োগ। কিসে? যে উনি বলছেন যে মানব চাহিদা পূরণ এবং মানব প্রতিভার উন্নয়নে রয়েছে সার্বজনীন প্রয়োগ। এ পেশায় নিয়োজিত পেশাদার সমাজকর্মীগণ কল্যাণমূলক সেবা দানের জন্য লক্ষ্যে কি করে? মানুষের স্বীয় সচেতনতা সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত। মানুষের স্বীয় সচেতনতা সৃষ্টি করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। তাহলে তোমরা ডব্লিউ ফ্রিডল্যান্ডার, মরেলস এ এবং শেফর বি ডব্লিউ সংজ্ঞা দুটো যদি পড়ো তাহলে সমাজকর্মের সংজ্ঞাটা কি সমাজকর্ম সেটা তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে সমাজকর্মের উৎপত্তি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ থেকে, মানবতার দর্শন থেকে, মানুষের বিবেকবোধ থেকে এবং অনুশাসন থেকে এসেছিল সমাজকর্ম। সনাতন যে সমাজকর্ম আমাদের মানুষকে সাহায্য করত, সহায়তা করত, একে অপরের পাশে দাঁড়াতো, তারপরে তোমার দরিদ্র অসহায়দের সাহায্য করা, আর্তপ্রীতের সেবা করা, এই সব কিছুই হচ্ছে আমাদের আসলে আমাদের যে মানবতা বোধ, আমাদের যে বিবেক বোধ, ধর্মীয় যে অনুশাসন, যে আমি একটা ভালো পুরস্কার পাবো আল্লাহ পাকের কাছে। এই একই কথা অন্যান্য ধর্মেও তারা বিশ্বাস করে যে আমরা যদি চ্যারিটি করি, আমরা যদি দান করি, তাহলে অবশ্যই গড বা ঈশ্বর আমাদেরকে কি করবেন? একটা ভালো পুরস্কার পরকালে আমরা পাবো। তো সনাতন সমাজ কল্যাণ সেটা এভাবেই এসেছিল। আর পরবর্তীকালে যে জটিল সমাজের সৃষ্টি হলো, শিল্প বিপ্লব আসলো, শিল্পক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে, যাতায়াত ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক প্রযুক্তিগত, প্রকৌশলগত, যান্ত্রিক উন্নতি আসলো, তখনই আমাদের এই আধুনিক পেশাদার সমাজকর্ম আসলো। আধুনিক পেশাদার সমাজকর্ম এর উৎপত্তি ঘটল। এবং তোমাদের ক্লাসে আমি আরো বলেছিলাম যে ইংল্যান্ডে আমাদের সমাজকর্মের জন্ম আর পেশাদার রূপ লাভ করে এটা আমেরিকাতে। এই জন্য ইংল্যান্ডকে বলা হয় সমাজকর্মের সূতিকাগার, আর আমেরিকা হচ্ছে পেশাদার রূপটা লাভ করে এটা আমেরিকাতে এসে। তাহলে শিক্ষার্থীরা সংজ্ঞা দুটো তোমরা একটু দেখবা, বই কিনবা, ডক্টর উত্তম কুমার দাসের বইটা কিনো এবং এই সমাজকর্মের সংজ্ঞাগুলো তোমরা দেখো। দেখে আমরা সমাজকর্ম বৈশিষ্ট্য এটা একটু দেখবো আজকে। আর শিক্ষার্থীরা বই কেনার সময় তোমরা কিন্তু মুদ্রণটা দেখবা 2020-এর কিনা, আর যে 2020 না পাও 2019-এরটা কিনবা। পাতাগুলো দেখে নিবা যে সব পাতা ঠিক মতো আছে কিনা, এভাবে দেখে নিয়ে ছাপা ঠিক মতো আছে কিনা দেখে বইগুলো কিনবা। তো শিক্ষার্থীরা আসো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি সমাজকর্মের। বৈশিষ্ট্যগুলো আমাদের সমাজকর্মের দুই প্রকার।
একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, একটা হচ্ছে স্বতন্ত্র বিশেষ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য যেগুলো অন্যান্য পেশার ক্ষেত্রেও থেকে থাকে, আর স্বতন্ত্র যেগুলো বিশেষ, যেগুলো আমাদের সমাজকর্মের নিজস্ব বৈশিষ্ট্য, স্বতন্ত্র এবং বিশেষ বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে আসো আমরা আগে দেখে নেই যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আমাদের সমাজকর্ম পেশার রয়েছে সেগুলো আমি এখানে লিখেছি। দেখো, 1 নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদের, সেটা হলো সহায়তাকারী পেশা। সমাজকর্ম একটি সহায়তাকারী পেশা, সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে। কাদেরকে? ব্যক্তিকে, দলকে, সমষ্টিকে তাদের সমস্যাগুলো সমাধান করে তাদেরকে একটা সন্তোষজনক জীবনমান দানে সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে, যাতে করে তাদের জীবনে ওই সমস্যাগুলো আর না আসে, স্থায়ীভাবে সমস্যাগুলোর সমাধান হয়ে যায় এবং বিজ্ঞান ভিত্তিক সমাধান হয়ে যায়। এই জন্য সমাজকর্ম একটা সাহায্যকারী, সহায়তাকারী পেশা। এরপরের যে পয়েন্ট আমাদের, সেটা দেখো, সক্ষমকারী পেশা। সক্ষমকারী, সক্ষম করে তোলে। হ্যাঁ, মানুষের মধ্যে তার যে যোগ্যতা আছে, সেটাকে, যে অ্যাবিলিটিটা তার মধ্যে আছে, সেটাকে বের করে আনে, বের করে এনে তাকে সক্ষম করে তোলে, যাতে করে সে তার সমস্যাগুলো সমাধান করতে পারে। তার যতটুকু সম্পদ আছে, এই সম্পদটাকে কাজে লাগিয়ে সদ্ব্যবহার করে, যতটুকু পারা যায় করে তার সমস্যার সমাধানে তাকে সক্ষম করে তোলে সমাজকর্ম। এই জন্য সমাজকর্ম একটা সক্ষমকারী পেশা। এরপরে দেখো, সমস্যা সমাধানের প্রক্রিয়া। সমাজকর্ম কি করে? সমস্যার সমাধান করে তার প্রক্রিয়ার মাধ্যমে, তার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে সে সমস্যাগুলো সমাধান করে থাকে। সমস্যাগুলো তার যে অনুভূত যে সমস্যাগুলো বেশি করে অনুভব করছে, তারা বেশি চাহিদা যে সমস্যার সমাধানের জন্য, সেইটাকে তারা নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে থাকে তার বিশেষ ভাবে, তার প্রক্রিয়ার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করে, জরিপ করে, সমস্যাগুলোর ডাটা কালেকশন করে, সেই ডাটাগুলোকে আবার বিশেষভাবে নিয়ে, বেছে নিয়ে, বাছাই করে যে তথ্যগুলো বেশি এসেছে সেগুলোর উপর ভিত্তি করে সমস্যা নির্বাচন করে এবং সমস্যা নির্বাচন করে ওই সমস্যার সমাধানে তাদেরকে সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে সমস্যা সমাধানের জন্য। এরপরে আমাদের হচ্ছে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা। অবশ্যই সমাজকর্ম একটা বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা। আমাদের সমাজকর্ম একটা বিজ্ঞান এবং এর রয়েছে নিজস্ব জ্ঞান ভাণ্ডার, এবং সমাজকর্ম তার এই জ্ঞান ভাণ্ডারকে কাজে লাগিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। সুতরাং আমরা বলতে পারি যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ভিত্তিক একটা পেশা। বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভর করে সে কাজ করে থাকে, যার জন্য সমস্যাগুলো স্থায়ী সমাধান হয়ে থাকে, যেন সমস্যাগুলো আর ভবিষ্যতে না আসে, ফিরে না আসে, স্থায়ীভাবে বৈজ্ঞানিক সমাধান দিয়ে থাকে সমাজকর্ম। পরের যে পয়েন্টটা আমাদের, সেটা হচ্ছে সমাজকর্ম স্বীকৃত জরুরি প্রয়োজন, স্বীকৃত জরুরি প্রয়োজন ভিত্তিক এবং দ্রুত উন্নয়নমূলক একটা পেশা। জরুরি প্রয়োজন ভিত্তিক, যে প্রয়োজনগুলো মানুষের জীবনে খুব বেশি জরুরি, যেগুলো তার খুব বেশি দরকার মনে করে মানুষ, সেগুলোকে, জরুরি যেগুলো, সেগুলোকে, সেই প্রয়োজনগুলোকে ন্যায় ভিত্তিক একটা পেশা এবং দ্রুত উন্নয়নমূলক। সমাজকর্ম একটা দ্রুত উন্নয়নমূলক পেশা। তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করে তাদের কি করে, তাদের জীবনটাকে একটা মার্জিত, একটা গঠনমূলক, পরিকল্পিত জীবনে নিয়ে আসে, যাতে করে সে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সমাজটার দ্রুত উন্নয়ন সম্ভব হয়, সেভাবে সামনে এগিয়ে যায়। এবং শেষ যে পয়েন্টটা আমাদের, সাধারণ বৈশিষ্ট্যের সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পদ্ধতির অনুশীলন। সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পদ্ধতির অনুশীলন, মেথড, যেটা আমাদের সমাজকর্ম একটা পেশা, আমাদের নিজস্ব মেথড আছে, যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে
ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন, সমষ্টি সমাজকর্ম, যেটা এই 3টা বেসিক পদ্ধতি আছে। আর 3টা আছে আমাদের অক্সিলারি বা সহায়তাকারী পদ্ধতি। তো সমাজকর্ম তার নিজস্ব পদ্ধতির মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে থাকে অনুশীলনের মাধ্যমে। এই পদ্ধতিগুলো অনুশীলনের মাধ্যমে তার সমস্যার সমাধান করে থাকে। সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে আমাদের সমাজকর্মের, সুনির্দিষ্ট পদ্ধতি আমাদের নিজস্ব রয়েছে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে সমাজকর্ম সমস্যাগুলোর সমাধান নিয়ে আসে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা দেখলাম তার যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এখানে আমরা দেখলাম যে এটা একটা সহায়তাকারী পেশা, এটা একটা সক্ষমকারী পেশা, সমস্যা সমাধান প্রক্রিয়া এই রয়েছে, সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা, সমাজকর্ম স্বীকৃত একটি স্বীকৃত জরুরি প্রয়োজন ভিত্তিক এবং দ্রুত উন্নয়নমূলক একটা পেশা। সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পদ্ধতির অনুশীলন করে, সুনির্দিষ্ট পদ্ধতির অনুশীলনের মাধ্যমে সমস্যার সমাধান করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে সাধারণ বৈশিষ্ট্যগুলো সমাজকর্ম পেলাম। তবে এখন আমরা আমাদের নিজস্ব স্বতন্ত্র যে বিশেষ বৈশিষ্ট্য আছে সেখানে আমরা কয়েকটা বলি। নিজস্ব যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, এখানে আমরা প্রথমে বলতে পারি যে সমাজকর্ম কি করে, সামগ্রিক উন্নয়ন করে। হ্যাঁ, সমাজকর্ম মানুষের সার্বিক সামগ্রিক উন্নয়ন সাধন করে। কোনো একটা বিশেষ দিক নিয়ে সমাজকর্ম কাজ করে না, সমাজকর্ম মানুষের জীবনের সামগ্রিক কল্যাণ করে। সুতরাং মানুষের জীবনের যতগুলো দিক আমাদের রয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক যত দিক রয়েছে, আমাদের সকল দিকের উন্নয়ন সাধনের চেষ্টা করে, যাতে করে সমাজকর্ম যেটা বিশ্বাস করে যে কোনো একটা বিশেষ দিকের উন্নতি করলেই সমাজের উন্নতি আসবে না, মানুষের জীবনের সার্বিক দিকের উন্নতি হলে তবেই সমাজের উন্নতি আসবে বা সেই সমাজকে আমরা একটা উন্নত সমাজ বলতে পারবো। এই জন্য সমাজকর্ম কি করে, মানুষের সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী। সমাজকর্ম কি করে, যে সমাজকর্ম তার সম্পদ যে রয়েছে সমাজে, এই সম্পদের সদ্ব্যবহার করে থাকে। সমাজকর্ম চায় যে মানুষের যতটুকু সম্পদ আছে, তার সমাজে যতটুকু সম্পদ রয়েছে, এই সম্পদটাকে কাজে লাগিয়ে বিকল্প ব্যবহার করে মানুষের কতটা বেশি চাহিদা পূরণ করা যায়। আমরা জানি আমাদের সম্পদ সীমিত আর আমাদের অভাব হচ্ছে অসীম। সুতরাং এই অসীম অভাবকে কতটা ফিল আপ করা যায়, এই সম্পদ যে আমাদের সীমিত সম্পদ রয়েছে, এই সম্পদটাকে সদ্ব্যবহার করে আমরা কতটা অভাব পূরণ করতে পারি। সম্পদের সদ্ব্যবহার এটা আমাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। সমাজকর্ম সামাজিক নীতি প্রণয়ন, আইন প্রণয়নে সহায়তা করে থাকে। সমাজের কল্যাণের জন্য রাষ্ট্র কর্তৃক যে নীতিগুলো প্রণীত হয় সেগুলো প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্ম সাহায্য করে থাকে এবং বিভিন্ন সামাজিক আইন যেগুলো প্রণীত হয়ে থাকে সেই আইনগুলো প্রণয়নে সমাজকর্ম বিশেষ ভূমিকা রাখে বা সহায়তা দান করে থাকে। সমাজকর্মের নিজস্ব নীতিমালা, মূল্যবোধ, নিজস্ব পদ্ধতি রয়েছে, সংগঠন রয়েছে। সমাজকর্মের নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, যার মাধ্যমে সমাজকর্ম কাজ করে থাকে। তার নিজস্ব জ্ঞান ভাণ্ডার, নিজস্ব কলাকৌশল, নিজস্ব নীতিমালা, এগুলোর মাধ্যমে, মূল্যবোধ, এগুলোর মাধ্যমে সমাজকর্ম কাজ করে। সমাজকর্মের রয়েছে নিজস্ব পেশাগত সংগঠন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্কার্স। NASW আমাদের নিজস্ব সমাজকর্মের পেশাগত সংগঠন আমাদের রয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্কার্স, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্কার্স নিজস্ব সংগঠন আমাদের আছে পেশাগত। আর সমাজকর্ম বিশ্বাস করে যে ব্যক্তির গড়ে ওঠার ক্ষেত্রে, ব্যক্তির মন মানসিকতা সবকিছু গড়ে ওঠার ক্ষেত্রে তার পরিবারের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। একটা পরিবারে একটা শিশুর জন্ম এবং ওই পরিবারই সবচাইতে বেশি ভূমিকা রাখে ওই শিশুকে বড় করে তোলার জন্য, তার ব্যক্তিত্ব, রুচিবোধ, দৃষ্টিভঙ্গি, এগুলো গড়ে তোলার ক্ষেত্রে তার পরিবারের ভূমিকা হচ্ছে অনেক বেশি।
সুতরাং আমরা স্বতন্ত্র যে বৈশিষ্ট্যগুলো সমাজকর্মে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি যে সমাজকর্ম আসলে জাতি বর্ণ ভেদে, হ্যাঁ, নারী পুরুষ ভেদে সমাজকর্ম উন্নয়নে বিশ্বাসী এবং সমাজের যে পশ্চাৎপদ অনগ্রসর গোষ্ঠী রয়েছে এদের উন্নয়নে সমাজকর্ম বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও সমাজকর্ম সামগ্রিক কল্যাণে বিশ্বাসী, পুরা সমাজের উন্নয়ন এবং মানুষের সকল দিক নিয়ে সমাজকর্ম কাজ করে। কোনো একটা বিশেষ শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয় বা শুধুমাত্র সামাজিক উন্নতি নয়, সমাজের সকল দিকের উন্নয়ন চায় সমাজকর্ম। সমাজকর্ম নিজস্ব পেশাগত সংগঠন আছে, NASW। সমাজকর্মের নিজস্ব পদ্ধতি রয়েছে, মূল্যবোধ রয়েছে, নীতিমালা রয়েছে, নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, যেগুলোর মাধ্যমে সমাজকর্ম কাজ করে থাকে। তার ব্যবহারিক কাজগুলো সমস্যার সমাধানে, সমস্যা দূর করতে, জরুরি সমস্যাগুলো সরাতে কাজ করে থাকে। সমাজকর্ম চায় যে মানুষ একটা সন্তোষজনক জীবন পাক, হ্যাঁ, যে জীবনে সে সন্তুষ্ট, যে জীবন মানে সে সন্তুষ্ট, সেই জীবন মানটা সে লাভ করুক। এবং এই সন্তোষজনক জীবন দানের জন্য সমাজকর্ম তার সম্পদের সদ্ব্যবহার করে, তার যোগ্যতাটাকে কাজে লাগিয়ে, তার প্রতিভাটাকে বের করে নিয়ে এসে তাকে সমস্যার সমাধানে সক্ষম করে তোলে। এই জন্য সমাজকর্ম একটা সহায়তাকারী পেশা, একটা সক্ষমকারী পেশা। মানুষ যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, যাতে করে সে নিজেই তার সমস্যাগুলোকে দূর করতে পারে, সেভাবেই তাকে তৈরি করে নেয়। এই জন্য সমাজকর্ম একটা বিজ্ঞান ভিত্তিক আধুনিক পেশা, যেটা সমস্যার স্থায়ী সমাধানে বিশ্বাসী। আমি তোমাদের ক্লাসে আগে বলেছিলাম যে সনাতন যে সেবা কাজটা ছিল, সমাজ কল্যাণ ছিল, সেটা কিন্তু বা আছে, এখনো আছে। আমরা দান করি, সদকা দিই, জাকাত দিই, তাই না, চ্যারিটি আছে। সেগুলো কিন্তু সংগঠিত কাজ নয়, অসংগঠিত সেবা কাজ, যেগুলো কিন্তু বিচ্ছিন্ন সেবা কাজ। এখানে কাকে সাহায্য করা হলো, কতটুকু সাহায্য করা হলো, সেগুলো কোনো হিসাব নেই। যে যাকে মনে করে সে তাকে সাহায্য করে থাকে। সুতরাং এখানে অনেক ত্রুটি রয়েছে সনাতন সেবা কার্যের মধ্যে, যেগুলো বিচ্ছিন্নভাবে করা হয়ে থাকে। মানুষের কতটুকু উপকার হলো, তার সমস্যার কতটুকু সমাধান হলো, এগুলো নিয়ে মাথা ঘামানো হয় না। এই সমস্ত দিকের কারণে আমরা বলতে পারি যে আমাদের আধুনিক সমাজকর্ম কিন্তু আসলে একটা সংগঠিত সেবা কাজ। যে সংগঠিত সেবা কাজ সমাজকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে, একটা বাঞ্ছিত, একটা পরিকল্পিত সমাজ গড়ে তুলতে, একটা গঠনমূলক পরিকল্পিত সমাজ গড়ে তুলতে সহায়তা করে। দেখো শিক্ষার্থীরা, সমাজে পরিবর্তন চলে আসে, সমাজ কিন্তু গতিশীল, কিন্তু পরিবর্তনটা কি আমাদের বাঞ্ছিত? যে পরিবর্তনগুলো আসে সবই কি আমরা চাই? তা না। অনেক পরিবর্তন আসে যেগুলো ধ্বংসাত্মক পরিবর্তন। এই ধ্বংসাত্মক পরিবর্তন কখনো কোনো মানুষের কাম্য নয়। সুতরাং সমাজকে সুন্দরভাবে, সাবলীলভাবে, গতিশীলভাবে এগিয়ে নিতে সমাজকে গঠনমূলক পরিকল্পিত পরিবর্তন আনতে হবে সমাজে, যাতে করে সমাজ উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যেতে পারে। শিক্ষার্থীরা, আমাদের এখানে একটা ছিল যে সমাজকর্ম স্বীকৃত জরুরি যে প্রয়োজন সেগুলো ভিত্তিক এবং দ্রুত উন্নয়নমূলক পেশা। জরুরি যে প্রয়োজনগুলো আছে সমাজে, এগুলোকে তারা গুরুত্ব দেয় বেশি, আর কি করে, দ্রুত উন্নয়নটা নিয়ে আসতে চেষ্টা করে। সমাজকর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের যে প্রতিরোধ আর উন্নয়ন। সমাজকর্ম সমস্যার প্রতিরোধ এবং উন্নয়ন বিশ্বাস করে। সমস্যা, আমাদের জীবনে বহু সমস্যা রয়েছে, বহুবিধ সমস্যা রয়েছে, জটিল সমস্যা আছে। সুতরাং সমস্যাগুলোর প্রতিকার আনতে হবে, প্রতিরোধ করতে হবে এবং উন্নয়ন আনতে হবে, তাহলেই সামাজিক উন্নতি সম্ভব হবে। সমাজকর্ম, সমাজের অধিকাংশ লোক যে সমস্যাগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়, যে সমস্যাগুলো সবাই মনে করে যে এগুলোর সমাধান আগে দরকার, সেই সমাধানগুলোরই দ্রুত সমাধানের চেষ্টা করে। সমাজকর্মী তার নিজস্ব দক্ষ সমাজকর্মী তৈরি করে। সমাজকর্ম তার কৌশল, নিজস্ব যে জ্ঞান ভাণ্ডার আছে, প্রশিক্ষণ,
এগুলোর মধ্যে দিয়ে দক্ষতা নৈপুণ্য দিয়ে একজন দক্ষ দক্ষ সমাজকর্মী গড়ে তোলে। এই দক্ষ সমাজকর্মীরা তারা কি করে, তাদের দক্ষতা, তাদের নৈপুণ্য এগুলোর মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করে থাকে। সুতরাং সমাজকর্মের জন্য দরকার দক্ষ সমাজকর্মীর। যে দক্ষ সমাজকর্মীরা তৈরি হয়ে নেয় সমস্যা সমাধানের জন্য, সার্বিকভাবে সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকে, তাদের দক্ষতার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের নৈপুণ্যতার ভিত্তিতে এবং তাদের কৌশলগুলো কাজে ব্যবহার করে পদ্ধতির মাধ্যমে তারা সমস্যাগুলো সমাধানে কাজ করে থাকে। শিক্ষার্থীরা, আজকে আমরা সমাজকর্মের দুই রকম বৈশিষ্ট্যই দেখলাম, একটা সাধারণ বৈশিষ্ট্য আর একটা দেখলাম স্বতন্ত্র বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সমাজকর্মের রয়েছে। তোমরা এই দুটো বৈশিষ্ট্য তোমরা দেখে নেবে। এখানে আমরা যে সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখলাম, সাহায্যকারী, সহায়তাকারী, সক্ষমকারী পেশা, সমস্যা সমাধানের প্রক্রিয়া, তারপর বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা নির্ভর পেশা, আমরা দেখলাম যে সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, এগুলো আমরা দেখলাম দ্রুত উন্নয়ন নিয়ে আসে, জরুরি প্রয়োজন ভিত্তিক পেশা যেগুলো সমাধান করে আগে। তারপরে আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখলাম যে সমাজকর্ম সামগ্রিক উন্নয়নে বিশ্বাস করে, মানুষের সামগ্রিক কল্যাণ নিয়ে আসে এবং সম্পদের সদ্ব্যবহার করে কাজ করে মানে ব্যক্তিকে সহায়তা করে, তার কাজ করার ক্ষেত্রে তাকে সক্ষম করে তোলে ব্যক্তিকে। তারপরে দেখলাম পেশাগত সংগঠন আছে, আমাদের নিজস্ব পদ্ধতি, নিজস্ব কৌশল রয়েছে, আমাদের পেশাগত নিজস্ব দক্ষতা রয়েছে, জ্ঞান ভান্ডার রয়েছে আমাদের। তারপরে আমরা দেখলাম যে সম্পদের সদ্ব্যবহার করে নিয়ে কাজগুলো করা, মানুষকে সক্ষম করে তোলা। কারণ সক্ষম করে তোলা সমাজকর্ম বিশ্বাস করে যে প্রত্যেক ব্যক্তির মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে এবং এই সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজকর্ম কি করে, তার সমস্যা সমাধানে তাকে সক্ষম করে তোলে, যাতে করে সে একটা সুন্দর জীবন লাভ করতে পারে, এবং ব্যক্তিগত সামাজিক স্বাধীনতা অর্জন করতে পারে, ব্যক্তিগত সন্তুষ্টি লাভ করতে পারে, সামাজিক সন্তুষ্টি অর্জন করতে পারে। সুতরাং সমাজকর্ম কি করে, সমাজের বহুমুখী জটিল সমস্যাগুলো সমাধান করে সমাজের সার্বিক কল্যাণ সাধন করে, যাতে করে ব্যক্তিগত বা দলীয় সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। সমাজকর্ম সবসময় একটা গঠনমূলক সমাজ গড়ে তুলতে চায়, পরিকল্পিত সমাজ গড়ে তুলতে চায়, যে সমাজ ব্যবস্থা হবে মানুষের কাছে কল্যাণধর্মী, বাঞ্ছিত, যেটা মানুষ চায়, আশা করে। সুতরাং সমাজকর্ম সামাজিক নীতি প্রণয়নে সহায়তা করে থাকে, সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রেও সহায়তা করে থাকে। সমাজকর্ম এমন একটা দক্ষতা ভিত্তিক পেশা যেটা কিনা মানুষকে একটা সুন্দর জীবন দান করতে চেষ্টা করে, সমাজের সকল দিকের উন্নতি সাধন করে। সমাজে যেমন ধনী ব্যক্তিরা রয়েছে, তেমনি আমাদের সমাজে রয়েছে দরিদ্র শ্রেণী, পশ্চাৎপদ শ্রেণী। সুতরাং সমাজকর্ম কি করে, এই সকলের জন্য, শুধু ধনী বলে নয় বা শুধু পশ্চাৎপদ নয়, সকলের জন্যই সমাজকর্ম একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চায়। তবে বিশেষভাবে ওই পশ্চাৎপদ দরিদ্র শ্রেণী যারা রয়েছে, যাদের অসুবিধাগ্রস্ত শ্রেণী, যাদের কিনা আরো বেশি প্রয়োজন, তোমরা জানো তাদের আরো বেশি প্রয়োজন সমস্যাগুলোর সমাধান, বেশি সমস্যা, সুতরাং সমাধানের জন্য সমাজকর্ম চেষ্টা করে। মানুষের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হলে অবশ্যই মানুষ আরো সচ্ছল সুন্দর জীবনযাপন করতে সক্ষম হবে। তো সমাজকর্ম চায় যে প্রত্যেকটা মানুষ সমাজে সুন্দরভাবে, সন্তোষজনকভাবে বেঁচে থাকুক, সুন্দর জীবনমান লাভ করুক, তার মৌলিক চাহিদাগুলো অবশ্যই পূরণ হোক। এবং সমাজকর্ম মৌলিক চাহিদার অপূরণজনিত যে সমস্যাগুলো আসে, মৌলিক চাহিদা অপূরণজনিত, পূরণ না হলে পারে যে সমস্যাগুলো আসে, উদ্ভূত যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো মোকাবেলার ক্ষেত্রেও সহায়তা করে থাকে, সমস্যাগুলো মোকাবেলার ক্ষেত্রেও সহায়তা করে থাকে আমাদের সমাজকর্ম। এছাড়াও সমাজকর্ম সমাজে মানুষকে তার পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, এই সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য
চেষ্টা করে থাকি। শিক্ষার্থীরা, সমাজকর্ম কাকে বলে, সমাজকর্মের বৈশিষ্ট্য আমরা দুটো সংজ্ঞা পড়লাম। যে দুটো সংজ্ঞা হচ্ছে W.A. ফ্রিডল্যান্ডার আর মরেলস A এবং সেফোর BW। সংজ্ঞাগুলো তোমরা বাসায় দেখো, বই কিনে ফেলো, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর শিক্ষার্থীরা, আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, আমাদের সাধারণ বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো আমরা আজকে পড়লাম। আগামী ক্লাসে আমরা লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখবো সমাজকর্মের। এই চ্যাপ্টারে আমাদের পরিধি আছে সমাজকর্মে, পাঠের প্রয়োজনীয়তা আছে, সেগুলো আমরা একে একে পড়ে যাব, আলোচনা করব। শিক্ষার্থীরা, যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে, এবং সবচেয়ে বড় কথা যে তোমরা লেখাপড়া শুরু করে দাও, কারণ সিলেবাস শেষ করতে হবে আমাদেরকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে সিলেবাসটা শেষ করতে হবে। তো তোমরা এটা ভেবো না যে কলেজে যেতে পারছি না বলে এখন আর লেখাপড়া করে লাভ নাই, সেটা না। আমাদের সব স্কুল কলেজগুলোতেই অনলাইনে ক্লাস চলছে, আমাদের নিজের কলেজ মহিলা ডিগ্রি কলেজে চলছে, সমস্ত ক্লাসই তোমাদের হচ্ছে। সুতরাং তোমাদের না পড়ার কোনো কারণ নাই। তোমরা বইগুলো কিনো এবং বাসায় বসে সুন্দরভাবে লেখাপড়া শুরু করে দাও। দেখবে যে ক্লাসগুলো করলে লেখাপড়াটা তোমার কাছে ইজি হয়ে যাবে, অনেকখানি বুঝতে সহজ হবে। যদি তোমরা রেগুলার ক্লাসগুলো করো, ক্লাসগুলো আমাদের দেখে নাও, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবো আমাদের অনলাইনে। এবং শিক্ষার্থীরা, যদি তোমরা গ্রুপে জয়েন করে না থাকো আমাদের ফেসবুক গ্রুপে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ফেসবুক গ্রুপে জয়েন করো, তাহলে ক্লাসগুলো সব তোমরা দেখতে পারবে। আর শিক্ষার্থীরা, সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।